আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি হচ্ছে সাকিনুল্লাহ চৌধুরী। তোমাদের সবাইকে মেডিস্পার্কসে স্বাগতম। অনেকদিন পর হচ্ছে আমাদের চ্যানেলে আবার ভিডিও আপলোড শুরু হলো আর কি। তো যেহেতু হচ্ছে একটা আমরা অ্যাডমিশনের টাইমে চলে আসছি, তো সামনের যে 2-3 মাস, এই 2-3 মাসের তোমার প্রস্তুতি, তোমার আহ, যে গোছানোর ধরন, সেটাই মানে নির্ধারণ করবে যে তুমি সামনে অ্যাডমিশনগুলোতে তুমি কীরকম রেজাল্ট করবে। তো যেহেতু হচ্ছে মেডিস্পাস একটা মেইনলি মেডিকেল বেসড প্ল্যাটফর্ম, তো এবং আমিও পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজে, মেডিকেল র্যাঙ্ক ছিল 899। তো আমিও হচ্ছে মূলত মেইনলি হচ্ছে মেডিকেলের গাইডলাইনের জন্যই হচ্ছে চ্যানেলটা খোলা। তো আমাদের যেহেতু সামনে 2 থেকে 3 মাস, তো এই টাইমটাতে আসলে নিজেকে যদি গুছায় না নিতে পারো, তাহলে হচ্ছে আসলে আলটিমেটলি দেখা যাবে যে মেডিকেল পরীক্ষার আগে বা যে কোনো পরীক্ষার আগে আসলে তুমি যদি গুছায় নিতে না পারো, তাহলে আহ, দেখবা যে মেডিকেল পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষাই হোক, দেখবা যে কনফিডেন্স তুমি পাচ্ছ না। আর কনফিডেন্স না থাকলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি তুমি মানে আসলে পরীক্ষা দিতেও তোমার ইচ্ছাই করবে না, যে আসলে চান্স তো হবে না, এরকম একটা ব্যাপার আসবে। তো এই জন্য কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে এড়াইতে হবে, সেই জিনিসগুলো আমি বলবো এখানে। কারণ আমরা আসলে দেখা যায় যে আহ, আমাদের তো লাগবে সিট একটা, বাট প্রথম দিকে কি থাকে যে প্রথমে টার্গেট থাকে না আমাদের হচ্ছে ডিএমসি লাগবে। পরে দেখা যাচ্ছে 1 মাস যায়, 1.5 মাস যায়, তারপর হচ্ছে মাথায় আসে যে ডিএমসি মনে হয় হবে না, মেডিকেলে একটা সিট হইলে আমার হবে, যে কোনো একটা বিভাগীয় মেডিকেলে একটা সিট হলেই হবে। বাট তারপর আরো দিন যায়, দেখা যায় যে কনফিডেন্সের লেভেলটা এই লেভেলে যায় যে আমরা চিন্তা করি যে আমার মাত্র 4,500 সিট আছে, তো আমাদের যে একটা সিট, লাস্টের সিট হইলেও আমার যেন হয়। যারা সেকেন্ড টাইমে আছে তারা এটা খুব বেশি মানে উপলব্ধি করতে পারবে যে আসলে এরকম একটা ফিলিংস আসে। তো এই জন্য আমরা সবসময় খুঁজি যে আসলে কি করব, বাট আমরা আসলে এই জিনিসটার দিকে অনুধাবন করি না যে আসলে আমরা কোন জিনিসটা করব না। ওকে, তো মেডিকেল পরীক্ষাতে আসলে আমরা যে গোছানোর টাইমটা 2 থেকে 3 মাস, এই টাইমের মধ্যে কোন জিনিসগুলো করব না, এই জিনিসটা যদি আমাদের মাথায় আগে সেট করতে পারি, তাহলে আমাদের জন্য আসলে এই 2-3 মাসের যে আমাদের পড়াশোনাগুলো আছে, এই জিনিসগুলোকে গোছানো অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আজকে হয়তো সবগুলো বলবো না, বাট কিছু জিনিস আছে যেগুলো বলবো। আর সাথে আমার নিজের পার্সোনাল মেন্টরিং ব্যাচ আমি আগে 2 বছর ধরে পড়াচ্ছি, 2 বছরে আমার অনেক সফলতা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই ভিডিও শেষে সেই সম্পর্কে কিছু কথা বলবো যে আসলে আমি কিভাবে মেন্টরিং করবো বা এখানে তুমি কি লাভ পাবা। ওকে, তো প্রথম যেটা সেটা হচ্ছে যে 1 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে যে আমি নিজে ভুল করছিলাম যে আমি একাধিক কোচিং এ ভর্তি হয়েছিলাম। একাধিক কোচিং বলতে অফলাইনে দেখা গেছে আমি 3টা কোচিং এ ভর্তি হয়েছিলাম। ঠিক আছে, যে 3টা তোমরা নাম সচরাচর জানো, সেই 3টা কোচিং এই আমি ভর্তি হয়েছিলাম। তো আলটিমেটলি ভর্তি হয়ে আসলে খুব বেশি যে লাভ হয়েছে এমন না, বরঞ্চ আমার দেখা গেছে যে আমার জিনিসপাতি রিভিশন ম্যাটেরিয়াল গোছাইতে বা হচ্ছে আসলে কোন জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত, এই জিনিসটা বুঝতেই আমার অনেকটা টাইম চলে গেছে। দেখা গেল যে আর আর 1-1.5 মাস পরীক্ষার আছে, তার আগে আগে আমি বুঝছি যে আসলে এই কাজটা করা উচিত হয়নি, এই কাজটা আমার করা লাগতো। ওকে, তো যেটা কথা সেটা হচ্ছে যে একাধিক কোচিং এ ভর্তি হওয়া টার্গেট করো না যে তুমি সবগুলো কোচিং এ যাই একদম ভালো রেজাল্ট করবা, ব্যাপারটা এরকম কখনোই হবে না। ওকে, তো দেখা গেছে যে একটা কোচিং এ হবে তোমার হচ্ছে রসায়নের পরীক্ষা, আর একটা কোচিং এ ফিজিক্সের পরীক্ষা। তো তুমি একই সাথে দুই দিকে প্রথম দিকে হ্যান্ডেল করতে পারলেও দেখবে যে আলটিমেটলি আস্তে আস্তে যত দিন যাবে তোমার নিজের মধ্যেও একটা হচ্ছে অবিসিটি কাজ করবে। তো আলটিমেটলি দেখবা যে তুমি 2টা কোচিং এই গিয়ে বা 3টা কোচিং এ গিয়ে কখনোই হচ্ছে আলটিমেটলি 100% আউটপুট দিতে পারবা না, তুমি নিজে ইনপুট নিতেই পারবা না। ঠিক আছে, দেখা যাবে যে একটা কোচিং এ তুমি ক্লাস মিস দিচ্ছ, আরেকটা কোচিং এ তুমি এক্সাম দিচ্ছ, আবার কোনোটাতে এক্সাম মিস যাচ্ছে। এরকম করে আলটিমেটলি তুমি নিজের একটা যে আউটপুট যে হ্যাঁ আমার পড়াশোনা হইতেছে, এই জিনিসটা তুমি আলটিমেটলি ফিল করতে পারবা না। ওকে, তো এই জন্য হচ্ছে অ্যাভয়েড করো যে একাধিক কোচিং এ যাওয়া, একটা কোচিং কে বেস ধরতে হবে। এখন সেই বেস ধরার ক্ষেত্রেও তোমাকে মাথায় রাখা লাগবে যে ওই কোচিংটার সিলেবাস অনুযায়ী আগেলে বা ওই কোচিং এর রুটিন অনুযায়ী আগেলে অ্যাকচুয়ালি আমি লাস্টের যে মাসটা পাবো, হয়তো তোমাদের পরীক্ষা জানুয়ারিতে অথবা ডিসেম্বরে হবে, তাহলে ওই আগের যে মাসটা নভেম্বরের শেষ থেকে অথবা ডিসেম্বরে, এই মাসটা থেকে আমি আমার পূর্ণাঙ্গ রিভিশন 2 থেকে 3 বার বা 4 বার দিতে পারবো কিনা, রিভিশন সবগুলো বই। তোমাদের সবসময় একটা জিনিস দেখো যে তুমি যখন একটা জিনিস একবার পড়ে এসে হচ্ছে শেষ করে তারপর এক্সাম দিচ্ছ, সেটাতে যতটা না তুমি আউটপুট পাবা, তার থেকে যদি তুমি জিনিসটা 2 থেকে 3 বার হচ্ছে সুন্দর করে রিভিশন দিয়ে যদি পরীক্ষা দিতে যাও, সেটাতে কিন্তু আলটিমেটলি আরো বেশি আউটপুট আসে। দেখা যায় ওটাতে 70 পাইতা, বাট যখন 2-3 বার রিভাইজ দিয়ে গেছো তখন সেখানে কিন্তু 80-90 পাইছো। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে যে একাধিক কোচিং আমি যাচ্ছি, আলটিমেটলি কোনো দিকে গোছাতে পারতেছি না, এই জিনিসটা করা যাবে না। আর একটা কথা কি বললাম, যে যে কোচিংটা আমি ফলো করতেছি অফলাইনে, সেই কোচিংটা কি আলটিমেটলি আমাকে এমন একটা স্পেস দেবে যে লাস্টের আমি 1-1.5 মাসে 3 থেকে 4 বার রিভিশন দিতে পারবো। তো ফার্স্ট টাইমারদের মূলত মেডিকেল চান্স মিস যায় হচ্ছে রিভিশনের অভাবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা কথা যে আমি এই যে সামনে আমাদের হচ্ছে যে
তোমরা যে কোচিং এ ভর্তি হবে কিনা, সেই কোচিং এ ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, আবার কিছু কিছু কোচিং এ দেখা যায় মান্থলি এক্সামও হয়। তো এই জিনিসগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে হচ্ছে ডেইলি এক্সামগুলো করব, উইকলি এক্সামগুলো করব, মান্থলি এক্সাম, কারণ কি তুমি কিছুদিন পরে রিয়েলাইজ করবা যে ডেইলি এক্সামগুলোতে যদিও পারফরমেন্স ভালো হইতে পারে, হয় কারো, সে যায় উইকলিতে যে খারাপ করতেছে, আবার দেখা যায় যে 4টা উইকলি নিয়ে একটা মান্থলি করে, বিশেষ করে উন্মেষ করে। তো ওইখানে গিয়েও অনেকের আবার ডেইলি ভালো হলেও যে মান্থলিতে যে খুব খারাপ হয়, কারণ কি এর কারণ একমাত্র সে হচ্ছে পড়া বুঝাইতে পারেনি। সে ডেইলি এক্সামগুলোকে ডেইলি পড়ে গিয়ে সাথে সাথে যখন এক্সাম দিছে, তখন হচ্ছে এক্সামগুলোতে সে আলটিমেটলি ভালো আউটপুট দিছে। কিন্তু কথা হচ্ছে যখন সে ডেইলি এক্সামটা পরীক্ষা দিচ্ছিল, সে ওই ডেইলি জিনিসটাকে গোছায় নাই। আলটিমেটলি কি হয়েছে, যখন সে উইকলিতে গেছে তখন পড়াগুলো একসাথে অনেক বেশি চাপ লাগছে, যার কারণে সে না, যেহেতু গোছায় নাই, উইকলিতে গিয়ে সে খারাপ করছে। তো এই বিষয়টাই ঠিক তোমার মেডিকেলের মতো হবে, মেডিকেলে হবে কি তুমি যদি ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এগুলো যে গোছায় না নিতে পারো, আলটিমেটলি মেডিকেলের পরীক্ষাটা কিরকম, মেডিকেলে তোমার 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের এক্সাম, সেই এক্সামে তোমাকে কয়টা সাবজেক্ট পড়া লাগতেছে, মোট হচ্ছে 3টা, তোমার বায়োলজি 2টা পেপার, কেমিস্ট্রি 2টা পেপার, ফিজিক্সের 2টা পেপার, ইংলিশ আলাদা পড়া লাগতেছে, জিকে বাংলা, জিকে ইংলিশ, এগুলো পড়া লাগতেছে। তাহলে একসাথে 7-8টা সাবজেক্ট বা পেপার তোমাকে পড়ে গিয়ে একসাথে মাথায় সব লোড নিয়ে তারপর হচ্ছে এক্সামে বসা লাগতেছে। তাহলে তুমি যদি এই টাইমগুলোকে ওয়েস্ট করো, তাহলে কি তুমি আলটিমেটলি যে গুছানো একটা প্রস্তুতি নিয়ে মেডিকেল পরীক্ষা দিতে পারবা? তো এই জায়গাটাতে তোমার হেল্প করবে হচ্ছে একজন মেন্টর। ঠিক আছে, কোচিং গুলা তোমাদেরকে বুঝাই দিবে যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে, বাট এই জায়গায় মেন্টর তোমাকে হেল্প করবে যে হ্যাঁ, এই জিনিসটা এইভাবে করলে তোমার জন্য জিনিসটা গোছানো হবে, কোন অধ্যায়ের কোন পার্টটা যদি স্কিপ করো তাহলেও তোমার মেডিকেল পরীক্ষা কোনো সমস্যা নেই। যেমন আমি যদি বলি যে জুওলজির 9 নম্বর অধ্যায়, এটা পড়তে অ্যাকচুয়ালি খুব যে সহজ এমন না, একটু কঠিন, কিন্তু এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসার মতো খুব বেশি কোশ্চেন আসে নাই। তাহলে এটা, এই চ্যাপ্টারটা তুমি যদি স্কিপও করো, খুব বেশি তোমার প্রবলেম হবে না, 1-2 নাম্বারের জন্য তুমি কখনোই মেডিকেলে চান্স পাবো না। তো এই যে মেন্টরশিপ বা হচ্ছে এই তোমাকে ধরায় দেওয়া যে এই জায়গাগুলোকে করিও না, এই জিনিসগুলোকে স্কিপ করো, এই জায়গাটাতে তোমার মেন্টর হেল্প করবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এরপর যে 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই শুনি, অনেক ভিডিওতে বলে যে গ্যাপ খাতা বানায়, গ্যাপ খাতা বানায়। আসলে কি গ্যাপ খাতা বানানো কি আমাদের জন্য জরুরি নাকি জরুরি না? এই জায়গায় আমি বলতে চাই যে আমি প্রথম দিকে গ্যাপ খাতা বানাইছিলাম, প্রতিদিন যে পরীক্ষাগুলো হইতো সেই পরীক্ষাগুলোতে এসে আমি হচ্ছে লিখে, এই কি বলে, একটা খাতার মধ্যে লিখতাম যে এই কোশ্চেনগুলো আমার ভুল গেছে। বাট আলটিমেটলি দেখা গেছে প্রতিদিন পরীক্ষার চাপে চাপে একটা টাইমে গিয়ে আমি ওই গ্যাপ খাতা লিখতে আর পারিনি, মানে কন্টিনিউ করবো যে গ্যাপগুলো লিখে লিখে, এই জন্য কন্টিনিউ করতে পারিনি। তো এই জায়গায় একটা যদি তুমি কাজ করো, যে কাজটা আমি শেষের দিকে 1.5 মাস এসে করছি, সেটা হচ্ছে কি, যে আমি হলো গ্যাপগুলা খাতায় না লিখে সেগুলাকে আমি হচ্ছে আমার বইয়ের মধ্যেই হচ্ছে পয়েন্ট আউট করে রাখতাম, বক্স করে, যে হ্যাঁ এই জায়গাটা আমি ভুল করছি। এবং দেখা যায় যেই জায়গাগুলো তুমি ভুল করবা, ওই জায়গাগুলো থেকে আবার ওই প্রতিবারই ওই জায়গা থেকেই তোমার হচ্ছে ভুল হচ্ছে। তো এই জন্য তুমি অবশ্যই একটা গ্যাপ খাতা বানানোর থেকে তুমি যেই ভুলগুলো তোমার হচ্ছে ডেইলি, তুমি সেই ভুলগুলাকে যে বই থেকে পড়ছো, তুমি মেইন বই, সেই মেইন বইয়ে তুমি দাগায় রাখো। ঠিক আছে, তাহলে গ্যাপ খাতা বানানো নিয়ে আমার এটা কথা। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক অনুশীলনী। তোমরা অলরেডি জানো যে মেডিকেলের যে কোশ্চেন গুলো হয়, সেই কোশ্চেন গুলাতে দেখা যায় হচ্ছে আগের বছরের যে কোশ্চেন গুলো, অর্থাৎ বিগত 10-15 বছর যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো কিন্তু দেখা যায় অনেকগুলো কোশ্চেন রিপিট হয় সেখানে। এবং কোশ্চেন রিপিট না হলেও কোশ্চেনের টপিক গুলো হচ্ছে কন্টিনিউয়াসলি রিপিট হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে অনুশীলনী। প্রতি বছর বিগত বছরগুলো তুমি অ্যানালাইসিস করো, দেখা যায় সর্বোচ্চ পরিমাণে 60 থেকে 65টা পর্যন্ত কোশ্চেন অনুশীলনী থেকে আসছে। ঠিক আছে, তাহলে তুমি যদি অনুশীলনীগুলো, এগুলোর কথা তো সবাই জানে যে অনুশীলনী, কোশ্চেন ব্যাংক, এগুলোতে কোশ্চেন রিপিট হয়। বাট দেখা যায় কি, যে এই জিনিসগুলো জানার পরেও চান্স কয়জন পায়, কয়জন হচ্ছে একদম যে রেজাল্টের ধারা সেটাকে একদম মেডিকেলের পরীক্ষা পর্যন্ত ধরে রাখতে পারে? সবাই পারে না। কারণ কি, তারা অ্যাকচুয়ালি জানে জ্ঞান যে এগুলা করলে আমি চান্স পাবো, বাট তারা ইউজ করতে পারে না। তারা হচ্ছে শেষ পর্যন্ত এটাকে ধরে রেখে আগাতে পারে না, যে হ্যাঁ আসলে সবাই তো জানি যে অনুশীলনী পড়লে আমার অনেকগুলো কমন পড়বে, কোশ্চেন ব্যাংক পড়লে আমার অনেকগুলো টপিক কমন করবে, বাট কেন পায় না? কারণ হইতেছে তারা জানে শুধু এই লাইনটা যে এটা করলে হয়, কিন্তু কিভাবে করব, আমি কিভাবে অনুশীলনী কোশ্চেনগুলা, কিভাবে আমি কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো কিভাবে মাথায় রাখবো, এরা জানে না কেউ। ঠিক আছে, খুব কম মানুষই জানে যে কিভাবে রাখা লাগবে। তো এই জায়গায় আমি তোমাকে হেল্প করবো যে কিভাবে তুমি মনে রাখবা। আচ্ছা, আর যেটা কথা সেটা হলো যে আম, একটা, আমি বললাম প্রথমেই যে একটা অধ্যায়, একটা বই, একটা চ্যাপ্টার, কোন জিনিসটা বাদ দিতে হবে এটা তোমাকে জানা লাগবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তুমি ওই চ্যাপ্টারটা আসলে কিভাবে করা উচিত। যেমন আমি তোমায় একটা উদাহরণ দেই, তোমরা অলরেডি যেহেতু তোমাদের ফুল সিলেবাসের ব্যাচ, তোমরা জানো যে শৈবাল ছত্রাক অধ্যায় যেটা আছে, সেই শৈবাল ছত্রাক অধ্যায়টা একদমই এক্সাম্পল দিয়ে একদম ভরা, একদম এক্সাম্পল, গুরুত্ব, তারপর আরো হচ্ছে স্পেশাল কিছু তথ্য, অন্যান্য বইয়ের এক্সট্রা ইনফো, একদম সবকিছু নিয়ে একটা ঘিজিমিজি অবস্থা। তাহলে তুমি যদি আমার কাছে
মেন্টরিংয়ে আসো, তাহলে আমি তোমাকে বলবো যে আসলে এই চ্যাপ্টারটা 3টা ভাগে কভার আপ করতে হয়, এবং এই 3টা ভাগের মধ্যে একটা ভাগকে স্কিপ করে যাইতে হয়। যদি তুমি ওই ভাগটা স্কিপ না করো বা হচ্ছে ওই ভাগটাকে বেশি গুরুত্ব দাও, সেই যেমন ধরো হচ্ছে 3টা ভাগের কথা আমি একদম ক্লিয়ারলি বলি। 1 নম্বর হচ্ছে সেখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যে প্রতিটার এরকম করে যে কোনটা হচ্ছে দেখতে পাতার মতো, এগুলো হচ্ছে কি এক্সাম্পল টাইপের। 2 নম্বর টাইপ কি, যে এখানে হচ্ছে বলা আছে যে গুরুত্ব সম্পর্কিত, যে একটা জিনিসের প্রতিটা শৈবাল ছত্রাক এগুলোর গুরুত্বগুলা কি, এবং সেখানে আরো কিছু ভাগ আছে। তো এর মধ্যে আমি যদি বলি যে হচ্ছে তুমি এক্সাম্পল গুলোতে যদি ফোকাস করো, এই অধ্যায়ে যদি তুমি এক্সাম্পল গুলোতে ফোকাস করো, তুমি আলটিমেটলি মেডিকেলে চান্স পাওয়ার মতো এখন পর্যন্ত তোমার স্ট্র্যাটেজি যেটা থাকা উচিত সেটা তোমার মধ্যে নাই। কারণ তুমি এই অধ্যায়ের যে এক্সাম্পল গুলা সেগুলাতে যদি ফোকাস করো, তোমার আলটিমেটলি যে সহজ জিনিসগুলা যেগুলা একদম আসার মতো, তুমি সেগুলা তখন হচ্ছে কম গুরুত্ব দিয়ে তোমার মাথায় থাকবে। আর আমাদের মাথা হচ্ছে যদি একটা জিনিসের উপর ফোকাসড হয়ে যায়, যে আমি এক্সাম্পল গুলো মুখস্থ করবোই, তাইলে কিন্তু তোমার দেখা যাবে কি আলটিমেটলি যেগুলো সহজ জিনিস ভুলের কারণে মানুষের চান্স মিস যায়, তুমি আলটিমেটলি সেই ভুলগুলো করে আসবা। তাহলে এই জিনিসগুলাই আমি তোমাকে মেন্টরশিপে দেখাই দেব। আর আমাদের স্পেশালিটি জিনিসটা কি, আমার যে মেন্টরিং ব্যাচের সেটার স্পেশালিটি একটা জিনিস হচ্ছে যে দেখো তোমরা প্রতিদিন ডেইলি এক্সামগুলো দিতে যাবা, তোমাদের উইকলি এক্সামগুলো দিতে যাবা। তো একটা জিনিস একটাকে বললাম যে অনুশীলনী কোশ্চেন আর হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলা হুবহু কমন আসে। বাট কথা হচ্ছে যে এটা জানার পরও দেখা যায় চান্স পায় না। যারা সেকেন্ড টাইমার আছে তারা অলরেডি জানে যে তারা হুবহু কমন পাইছে বাট চান্স পেয়ে আসতে পারেনি। এর কারণ কি, তারা জাস্ট হচ্ছে মেইন বইয়ের দাগানো লাইন বা যাই বলো মেইন বই তা পড়ে গেছে, যা হচ্ছে প্রতিদিন ডেইলি এক্সামগুলো দিছে, বাট কোশ্চেন ব্যাংক অনুশীলনী এগুলোর উপর পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করে নাই। তো আমার যে মেন্টরিং ব্যাচটা, এটা একই সাথে মেন্টরিং যে তোমাকে কি করতে হবে কি করবা না এগুলো সবগুলো একদম পার্সোনাল গাইডলাইন, প্লাস হচ্ছে কি যে একটা পূর্ণাঙ্গ এক্সাম ব্যাচ। ঠিক আছে, যে প্রতিদিন ধরো কালকে তোমার হচ্ছে ধরো C2 এর এক্সাম আছে, ডেইলি এক্সাম যে অফলাইনে তুমি দিবা, তোমার সেই এক্সামের আগেই তোমাকে লিঙ্ক দেওয়া হবে। একটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম, একটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম, আর একটা কোনো একটা স্পেশাল এক্সাম। এবং দেখা যাবে যে অনেকগুলো কনফিউজিং জায়গা আছে অধ্যায়ের, সেগুলোর উপরও হচ্ছে এক্সাম দেওয়া হবে। কারণ এক্সাম দিয়ে দিয়ে আমাদেরকে প্রো বানানোর যে একটা প্রচেষ্টা সেটা আমি এই ব্যাচে করি। ঠিক আছে, এবং অলরেডি আমাদের এই ব্যাচের সফলতা হচ্ছে আমার মেন্টরিংয়ে সলিমুল্লাতে স্টুডেন্ট আছে, তারপর CMC, RMC এবং ডেন্টালে অনেকে আছে। তো আমার নিজের উপর বিশ্বাস আছে, তো তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। এবং আমাদের এই ব্যাচটা আমি যেহেতু অলরেডি হচ্ছে 2-1 দিনের মধ্যে তোমাদের অফলাইনে হচ্ছে কোচিং শুরু হবে, তো এই জন্য হচ্ছে আমরা কোচিং এর সাথে আগাবো, এবং হচ্ছে কিভাবে কি শেষ করতে হবে, কোন জিনিসগুলো স্কিপ করতে হবে সবগুলো বলবো। এবং আমাদের এই ব্যাচটা অলরেডি আগের বছরে আমাদের যে ব্যাচের নাম ছিল সেটা হচ্ছে ফিনিক্স 2.0, আর এবার আমাদের নাম জাস্ট হচ্ছে ভার্সনটা চেঞ্জ, ফিনিক্স 3.0। তো আমাদের এই ব্যাচটার প্রাইস আমরা রাখছি হচ্ছে 749 টাকা। এটা একদম মেডিকেলের যে পরীক্ষা সেই দিন পর্যন্ত, সেই দিন রাত পর্যন্ত হচ্ছে এই ব্যাচটা একদম কন্টিনিউয়াস চলতে থাকবে। এবং এটা একই সাথে হচ্ছে একটা এক্সাম ব্যাচ, একই সাথে একটা হচ্ছে মেন্টরিং ব্যাচ। তো দুটার সংমিশ্রণে তোমাকে একদম প্রো লেভেলে বানার জন্য তোমাকে পার্সোনাল গাইডলাইন, তুমি প্রতিদিন কাজ করতেছো কিনা, বা তুমি একটা পড়া যে তুমি নিজের মতো করে পড়ার জন্য টার্গেট নিছো, তুমি কি সেটা ফিল আপ করছো কিনা, এভাবে কন্টিনিউয়াসলি আমি তোমাকে তোমার থেকে আউটপুট নিবো যে তুমি পড়তেছো কিনা। তো একটা অনেকটা বলা যায় একটা চাপ, নিজের উপর প্রেশার ক্রিয়েট করা যে হ্যাঁ আমি করতেছি। আর একটা স্পেশাল আমার এই ব্যাচের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা PDF দেবো সফট কপি, তোমার ডেইলি রিপোর্ট রাখার জন্য। আমি তোমার থেকে ডেইলি রিপোর্ট নেবো যে হ্যাঁ তুমি এই 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 অধ্যায়ের এই জিনিসটা করছো কিনা, তুমি এই অধ্যায়ের অনুশীলন সলভ করছো কিনা, তারপর কোশ্চেন ব্যাংক সলভ করছো কিনা, এটা তোমাকে সফট কপি দেওয়া হবে। সেই সফট কপিটা তোমাকে ডেইলি পূরণ করতে হবে, এবং ডেইলি রিপোর্ট তোমাকে সপ্তাহে ভিত্তিক ডেইলি ভিত্তিক আমি তোমার থেকে মেসেজ দিয়ে তোমার থেকে নিবো যে হ্যাঁ তুমি এটা করছো কিনা। ওকে, তাহলে আমাদের ব্যাচটার সম্পর্কে ইন ডিটেলস তোমার কমেন্ট অথবা ইয়েতে পাবা, এবং তোমরা টেলিগ্রামে মেডিস্পার্কস সার্চ দিলেই যে চ্যানেলটা পাবা, সেটাতে জয়েন হয়ে যাও, প্রতিদিন ডেইলি আপডেট পাবা ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, তোমাদের বেশি সময় নেব না, খুব দ্রুতই তোমাদের যেহেতু অফলাইনে কোচিং শুরু হইতেছে, তাহলে একদম সঠিক গাইডলাইনে সঠিকভাবে আগানোর জন্য তৈরি হয়ে যাও। এবং তোমাদের সাথে জার্নিতে ইনশাআল্লাহ আমি থাকবো, সাফি নীলা চৌধুরী, বর্তমানে পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজে। ওকে, তো দেখা হচ্ছে সবাইকে ফিনিক্স 3.0 তে।